তুমি কিনেছো, তুমিই দেবে, নিজের হাতে করে দেবে। অদ্ভুত ব্যাপার তো, আমি কিনেছি বলে আমাকেই দিতে হবে তার কি মানে আছে? আমার বাবাও তো কতজনকে কত কিছু দেয়, কেনাকাটা নিজেই করে, তারপর তো মায়ের হাতে দিয়ে দেয়, মা গিয়ে দিয়ে আসে সব। চলো। এই ফুচকা খাবে? চল। ও দাদা, ভালো করে ঝাল দিয়ে মাখুন তো। এগুলো রাখি এখানে একটু। হ্যাঁ রাখুন উপরে। অপূর্ব, তুই কি বলো হিরণ? দুর্দান্ত। এক সেকেন্ড লালন, তুমি এখানে কোথায় গিয়েছিলে? আর তুই তুই ওর পেছন পেছন কোথা থেকে এলি? আমরা একটু বিয়ে বাড়িতে পড়ার জন্য নতুন জামা কাপড় কিনতে গেছিলাম। নতুন জামা? আচ্ছা, তা ও কোথায় গিয়েছিল? হ্যাঁ, আর তাছাড়া তোমার জামা কাপড়ের চিন্তা কি আর তোমার, বলো? আমার জামা কাপড়ের চিন্তা আমার হবে না তো কার হবে চড়ু? আমি তো আমার জামা কাপড়ের দায়িত্ব কাউকে দিই। আশ্চর্য। আর তাছাড়া তোমার তো জামা কেনা হচ্ছে, আমি কি জানি না? আমার কি কিছু মনে নেই? ওই তো বিয়ে বাড়িতে বরযাত্রী আর বউ ভাতের জন্য তোমার জামা লাগবে, আমি কিনতাম সেটা। আর তুই তুই কেন গিয়েছিলি ওর সঙ্গে? না, তোর যদি জামা কাপড় কেনাকাটা করার ছিল তা তুই একা যেতে পারতি, ওর ঘাড়ে চাপার কি দরকার ছিল? আমি কারো ঘাড়ে চাপিনি, ও আমাকে বলেছে বলেই কিন্তু আমি গিয়েছিলাম। মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, মিথ্যে কথা। কি বলেছে ও তোকে? ও বলেছে ওর সঙ্গে যেতে তোকে? হ্যাঁ বলেছি, আমি বলেছি, কারণ ওর তো বিয়ে বাড়িতে পড়ার একটা নতুন জামার দরকার আছে না। আমি তো একটা কথা বুঝতে পারছি না। আমি তো তোমাকে কাল বললাম আমি সকালবেলায় বেরোবো, তা উঠে দেখলাম তুমি নেই কেন? দেখো, আমি কিন্তু দিদাকে বলে বেরিয়েছি। দিদাকে বলে কি হবে? তোমার উচিত ছিল আমাকে বলে আসা। হ্যাঁ, আর আমার আজকে প্ল্যান ছিল আমি শপিং করতে যেতাম, আমি তো তোমার জন্য জামা কিনতাম। বলো। দেখো, আমি দিদাকে বলে এসেছিলাম, তাও সরি বলছি। আমি বুঝিনি তুমি বেরোবে। আমি ভেবেছিলাম 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এতটা সময় লেগে যাবে আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না, চলো বাড়ি চলো, আমি তোমাকে গাড়ি করে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছি। আর দেখো, আমার তো জামা কেনা হয়ে গেছে, আর জামা কিনে পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। সেটা আমি বুঝবো। আর আরেকটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি আমাদের বাড়িতে ড্রাইভার হয়ে ঢুকেছ, তার মানে এটা নয় যে তুমি শপিং করতে যাবে, যেখানে যাবে বাড়ির কাজের লোকদের সঙ্গে যাবে, তার কোনো মানে নেই। আর বেশি দিন আমি তোমাকে ড্রাইভার হয়ে থাকতেও দেব না। তাই তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবে, আমি নিয়ে যাব তোমাকে। আর তাছাড়া এতদিন যা ছিল ছিল, কিন্তু এখন তো ব্যাপারটা পাল্টে গেছে, তাই না? দেখো, কি পাল্টেছে আমি জানি না, কিন্তু ফুলঝুরির সঙ্গে আমার বন্ধুত্বটা কিন্তু পাল্টায়নি। বন্ধুত্ব? ফুলঝুরির সঙ্গে তোমার কিসের বন্ধুত্ব আমি তো বুঝতে পারছি না। আর ও কি তোমার সঙ্গে বন্ধুত্ব করা স্ট্যান্ডার্ডের? হ্যাঁ, আমি স্ট্যান্ডার্ড দেখে বন্ধুত্ব করি না চড়ি। আর স্ট্যান্ডার্ড যদি দেখতেই হয় তাহলে ফুলঝুরি আর আমার কিন্তু স্ট্যান্ডার্ডেও মিল আছে। না, নেই। আর ফুলঝুরির মতো মেয়ের সঙ্গে তোমার বন্ধুত্ব করা সাজে না, ঠিক আছে? ওকে দেখো, এই তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আর সত্যি করে বলতো কত টাকা খসালি ওর? কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ,
হঠাৎ ও আমার টাকা কেন ফসাবে, এই কথাটা তোমার মাথায় এলো কি করে? ওরা ওরকমই হয় তাই। চড়ুই, ফুলঝুরি তোমাদের বাড়িতে কাজ করে সেটা ঠিক, কিন্তু তুমি কিন্তু ওদের এখনো ভালো করে চেনোনি। তুমি যদি ওদের ভালো করে চিনতে তাহলে বুঝতে পারতে যে ওরা কোনোদিন মানুষের দয়া নেয় না, আর এমন কোনো মানুষের দয়া তো নেয়ই না যারা ওদের ভালোবাসে না। আমি আসি। কেন, কোথায় যাচ্ছ তুমি? একসঙ্গে যাব, আমরা একসঙ্গে বেরিয়েছিলাম, একসঙ্গেই বাড়ি ফিরবো। তোমার একা যাওয়ার মানে কি? মানে এখন ও আমাদের সাথে একসঙ্গে বাড়ি ফিরবে? দেখো, ফুলঝুরি যে অস্পৃশ্য এটা তো আমি জানতাম না, ওর সঙ্গে যে রাস্তা দিয়ে হাঁটা যাবে না এটা আমি কোনোদিন ভাবিনি। আর তুমি যদি আমার সঙ্গে রাস্তা দিয়ে হাঁটার কথা ভাবতে পারো তাহলে কিন্তু তোমাকে ফুলঝুরির সঙ্গেও রাস্তা দিয়ে হাঁটার কথা ভাবতে হবে। সব শর্ত তোমার থাকবে, আমার কোনো শর্ত থাকবে না, এটা তো হতে পারে না। চলো ফুলঝুরি। ওই তো লালন। লালন, খুঁজে খুঁজে তোমার বাড়িতে গেছিলাম, তো তোমার বাড়ির লোক বললো তুমি এখানে আছো, ওই জন্য তোমার সঙ্গে দেখা করতে এখানে চলে এলাম। কি ব্যাপার বলো তো? আচ্ছা, তোমাকে আমি কোথায় দেখেছি? চেনা চেনা লাগছে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি ওই ফুলঝুরিদির বোনের বর, আমি বিট্টু। ও আচ্ছা, তা তোমার কি ফুলঝুরির সঙ্গে দরকার আছে? ডেকে দেবো? ফুলঝুরি, ফুলঝুরি, কি হলো? এই তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে, একবার এদিকে এসো তো। আরে না না, আমরা তোমার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ মানে তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমার সঙ্গে কি হয়েছে? বলছিলাম আমাদের পাড়ায় না একটা ফাংশন হবে, মানে তুমি একটু সস্তায় করে দেবে গো। আমি গান গাইবো তোমাদের পাড়ার ফাংশন? এই কে এসেছে গো? হ্যাঁ, কি কি ব্যাপার? তুমি এখানে? কেমন আছো দিদি? আমি কেমন আছি সেই খবরে তোমার কি দরকার? তুমি অল্প রাগ কেন করছো দিদি? আমি কি করবো বলো, সেদিন বাবা ওইভাবে রেগে গেল। দেখো, কি দরকারে এসেছো সেটা বলো। হ্যাঁ, আমি তো লালনের সঙ্গে দেখা করতে এসেছি, ওর তো এখন অনেক নামডাক হয়েছে, কত জায়গায় গান গায়, তাই আমাদের পাড়ার সবাই বলল যে ও যেমন গান গায় সেরকম গান আমাদের পাড়া ক্লাবে শোনাতে হবে। কাল তো শীতলা পুজো, তো শীতলা পুজোর দিন মহাভোজ হয়, তো মহাভোজের দিন একটা ফাংশন হবে। তোমাকে কিন্তু যেতেই হবে, আর আমরা অত টাকা দিতে পারবো না। আমি অত টাকা নিয়ে ফাংশন করতে যাই তোমাকে কে বললো? আর তাছাড়া লোকে যে আমাকে এত টাকা দিয়ে ফাংশনে নিয়ে যায় সেটাই বা কে বললো তোমাদের? তোমার তো এখন অনেক বড় সড়ো ব্যাপার, কত জায়গায় তোমার ছবি দেখি। বাবা, কি ব্যাপার বলো তো? লালন তো তোমাদের শত্রুপক্ষ, তা তাকে হঠাৎ ফাংশনে নিয়ে গিয়ে গান গাওয়াবে, কি ব্যাপার? বালাই ষাট, ও আমার শত্রু হতে যাবে কেন? আর তাছাড়া এই যে ক্লাবের ছেলেরা এসছে এরা তো ওকে চেনে না। দেখো দিদি, তুমি প্লিজ এই ধরনের কথা বলো না। দেখো, একটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ভুল বোঝাবুঝি হয়েছে ঠিকই, কিন্তু সেটা আর মনে রেখো না। তাছাড়া তোমার বাবা তো তোমাকে ডাকতে এসেছিল, বলো। আমার বাবাকে না তোমার থেকে আমি খুব ভালো করেই চিনি গো। হাতে টান পড়েছিল তাই আমার কাছে এসেছিল, তা না হলে কিন্তু আসতো না। তাই এসব কথা না আমাকে বলে কোনো লাভ নেই। একবার যখন আমাকে ও বাড়ি থেকে বার করে দিয়েছে, আমি আর কখনো ও বাড়িতে যাব না।